আয়াতুল্লাহ খমিনি ছিলেন একজন ধর্মীয় উন্মাদ এবং প্রতিবন্ধী। সে ছিল মানসিক প্রতিবন্ধী ছিল আয়াতুল্লাহ খামিনি। একটা দেশের নেতৃত্ব যদি কোনো উন্মাদের হাতে চলে যায়, যদি কোনো মানসিক প্রতিবন্ধীর হাতে চলে যায়, ধর্মান্ধ উন্মাদের হাতে চলে যায়, সেই দেশটা ধ্বংস অনিবার্য অনিবার্য অনিবার্য। এই যে আফগানিস্তান গেছিল মোল্লা ওমরের হাতে, 20 বছর আফগানিস্তান আমেরিকার দখলে চলে গেছিল এবং এই পৃথিবীর দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে সবচেয়ে বেশি বোমা পড়ছে হলো আফগানিস্তানে এবং আফগানিস্তান তামাতামা হয়ে গেছে, কিছুই নাই। আফগানিস্তানের মানুষ ভিক্ষা করে যে 3 বেলা খাইব, ভিক্ষাটা দিব কি? সবই তো ফকির হয়ে গেছে। আফগানিস্তানের মানুষ দেখেন মসজিদের সামনে সামনে যে ভিক্ষা করতেছে মেয়েরা, দিব কে ভিক্ষা? ওই কোনো রকম একবেলা খাই, একবেলা না খেয়ে থাকে। সোনার মতো একটা দেশ কাবুল ধর্মীয় উন্মাদদের হাতে পড়িয়া এই দেশটা ধ্বংস হয়ে গেছে। 1 নম্বরে দেশটা ধ্বংস হয়ে গেছে। 2 নম্বরে ইরাক, সাদ্দামের মতো একজন উন্মাদের হাতে পড়িয়া ইরাক দেশটা ধ্বংস হয়ে গেছে। সাদ্দামের হুঙ্কার আমরা দেখেছি, সে বলছে পুরা পৃথিবীকে ধ্বংস করে দিতে পারে এরকম অস্ত্র তার কাছে আছে, মজুদ আছে। সাগরে যদি তখন ছিল সারা বিশ্ব একদিকে হয়ে গেছিল সাদ্দামের বিরুদ্ধে, একটা রাষ্ট্র তাকে আশ্রয় পর্যন্ত দেয় নাই। দেখছেন তো সে মারা গেছে কিভাবে। সে দেশেরই এই যে কুর্দি এলাকায় ইন্দুরের গর্তের ভিতরে পলাইয়া ছিল, সেখান থেকে তুলে এনে ফাঁসি দিছে। কোনো দেশ তাকে আশ্রয়ও দেয় নাই, ধ্বংস হয়ে গেছে। কারণ খালি যে ধ্বংস হয়েছে তা না, এই সমস্ত উন্মাদের হাতে যদি দেশের রাষ্ট্রীয় ক্ষমতা চলে যায়, 10 লক্ষ সেনা ছিল প্রায় সাদ্দামের, রিপাবলিকান গার্ড, সুপ্রিম কমান্ড কাউন্সিলের সে ছিল প্রধান। কয়েকদিনের স্থল যুদ্ধে 6 লাখ থেকে 6.5 লাখ সৈন্য মারা গেছিল ইরাকের। যারা বালুর ওই চারি সীমান্তে যারা বাংকার করে রাখছিল, ওই বাংকারের নিচে চাপা পড়িয়া তারা মারা গেছিল। বাংকারের নিচে চাপা পড়ে তারা ওখানে মারা গেছিল। অর্থাৎ আমি একটা ইন্টারন্যাশনাল জার্নালে দেখছিলাম, সেই যুদ্ধের পরে হিসাব করে দেখা গেল 63% নারী বিধবা হয়ে গেছিল। আর সেই দেশ তো শেষ, সব তামাতামা করে ফেলছে, ধ্বংস হয়েছে। আচ্ছা, এবার আসেন ইরান। এই ইরান আর ইরাক তারাও 1 দশক যুদ্ধ করছে নিজেরাই, সামান্য একটু সীমান্ত নিয়ে 10 বছর যুদ্ধ চালাইছে নিজেদের মধ্যে। আচ্ছা, আর খামেনির ইতিহাসটা বলি। এই ধর্মান্ধ উন্মাদের হাতে পড়িয়া ইরান সোনার মতন একটা দেশ শ্মশান হয়ে গেছে। এখন ইরানের যে বর্তমান অবস্থা, ইরানের সাধারণ নাগরিকদের তাদের তো মৌলিক অধিকার নাই, মৌলিক অধিকারটা পরে। কিন্তু রুটি রুজির কথাটা বলি, ইরানেও এমন অবস্থা হয়েছে তারা 3 বেলা খাইতে পারতেছে না ঠিক মতো ইরান সাধারণ নাগরিকরা। আচ্ছা, না খাইতে পাওয়ার কারণটা কি? তাদের প্রধান যে তেলের ক্ষেত্রটা,
তেল, গড গিফটেড যে তেলটা তারা পাইছে, 1 দশকের উপরে হয়ে গেল আন্তর্জাতিক বাণিজ্য নিষেধাজ্ঞার মধ্যে পড়ে রয়েছে ইরান। কে দিছে? জাতিসংঘ দিয়েছে, সারা বিশ্ব মিলে দিছে তাকে, যে তারা যদি কখনো একটু শিথিল করছে আবার দিছে, যে পারমাণবিক বোমা তুমি তৈরি করতে পারবে না। এই কারণে যে পারমাণবিক বোমা তৈরির থেকে তোমার পিছনে সরে আসতে হবে, না হলে তোমার বাণিজ্য নিষেধাজ্ঞা। সেই 1 দশক ধরে, 10 বছর ধরে এই বাণিজ্য নিষেধাজ্ঞা, অর্থাৎ তেল কারো কাছে কিন্তু সে বিক্রি করতে পারে না, বিশ্বের কারো কাছে। কিছু তেল চুরি করে বিক্রি করে, চোরাই পথে রাশিয়া, আজারবাইজান বা হয়তো ভারত, এরকম কিছু রাশিয়া, এরকম রাশিয়া তেল কিনে না, রাশিয়া তো তেল আছে অনেক। তো যাই হোক, এই 2-1টা দেশের কাছে সে তেল চুরি করে বিক্রি করে যে টাকাটা পায়, সেটা দিয়ে কোনো রকম টিকে আছে। আর দেশের কোনো উন্নয়ন নাই, অগ্রগতি নাই, এমনকি সে দেশের মানুষ এখন ঠিক মতো খাইতেও পারে না। এখন প্রশ্ন হলো যে এই যে ধর্মান্ধ উন্মাদ খামেনির হাতে দেশটা যে পড়ছিল, তার আগে আমি বলিনি আমেরিকা যে কাজ করছে, আগ্রাসন চালাইছে, আমি আমেরিকাকে সমর্থন করছি না, কারণ তারা হলো দখলদার, সাম্রাজ্যবাদ। সারা বিশ্বের দেখেন দেশে দেশে তারা হামলা করতেছে, ধরে নিয়ে যেতেছে। এই যে কয়েকদিন আগে ভেনিজুয়েলার প্রেসিডেন্টকে ধরে নিয়ে গেল, এখন কয়েক বিলিয়ন চাইতেছে তেল, তো কয়েক বিলিয়ন ব্যারেল তেল চাইতেছে এখন। এটা বলতে পারেন যে বাংলাদেশে যেমন দেখেন না, অনেক সময় অপহরণকারীরা বা বিশ্বের যে কোনো জায়গায় অপহরণ করে মুক্তিপণ দাবি করে, বিমান ছিনতাই করে মুক্তিপণ দাবি করে, সেরকম মুক্তিপণ দাবি করে করে টাকা আদায় করতেছে এখন আমেরিকা। কাজে আমেরিকা ইসরায়েলের কথা বাদ দিই আমি, যে ওরা তো চাঁদাবাজ, দখলবাজ, কিন্তু তাদেরকে এই সুযোগটা আমি দিব কেন? আচ্ছা, এই আয়াতুল্লাহ খোমেনি দেখেন, কিছুদিন আগে মাসা আমিনী নামে একটা নারী, তরুণী, সেখানে একেবারে ইসলামের নামে, তাদেরকে তো মুসলমান হিসেবে স্বীকৃতি দেয় নাই বিশ্বের কেউ, কোনো মুসলমানরা, তারা আবার ভিন্ন মুসলমান আর কি, শিয়া মুসলমান খুব কমই আছে, আমাদের দেশে অল্প পরিমাণ কিছু আছে। তো সেই নারী হিজাব পরছে কিন্তু চুল দেখা যেতেছিল। সেই দেশে নারীরা ঘর থেকে বের হইতে গেলে বোরখা হিজাব এমনভাবে পড়তে হবে যেমন চুল টুল মুখ টুক কিছু দেখা যেতে পারবে না। তো একটা নারীর চুল দেখা গেছিল। তো সে দেশের যে শরিয়া পুলিশ আছে, তারা তাকে ধরে নিয়ে যায়, মারতে মারতে মারিয়ে ফেলছে, তাকে হত্যা করছে। তাহলে দেখেন, চুল দেখা গেছে, সেই অপরাধে একজন তরুণীকে হত্যা করলো। তাহলে তো যে হত্যা করলো তার বিচার হওয়া উচিত ছিল সেই পুলিশের। এর কারণে সে দেশে আন্দোলন শুরু হলো, হাজার হাজার ছাত্রছাত্রী, নরনারী রাস্তায় নেমে আসলো। ডেঞ্জারাস ব্যাপার। সে সময় দেখেছি অনেক নারী জেদ্দে তাদের পরনের কাপড় একেবারে খুলে নেকেট অবস্থায় তারা, অনলাইনে আমরা দেখেছি, বিদ্রোহ করেছে, তারা প্রতিবাদ জানাইছে। এর ফলশ্রুতিতে কি হয়েছে? এই খামেনি হাজার হাজার নারীকে হত্যা করেছে, পুরুষকে হত্যা করেছে, করে ওই আন্দোলন দমন করছে। আন্দোলন তো দমন করছে, যাদেরকে গ্রেপ্তার করছিল তাদেরকে আবার ফাঁসি দিছে। এই প্রত্যেকটা ফাঁসি অনুমোদন দিছে হলো এই খামেনি। এর আগে বোমের আঘাতে খামেনির কিন্তু 1 হাত ঠিক ছিল, এই হাত দিয়ে সই করতে পারত না, এই 1 হাত, এই হাত দিয়েই সে এই হাজার হাজার নারীর
মৃত্যু সই করছে, অনুমোদন দিচ্ছে। কেউ বলে 10,000, কেউ বলে 20,000। শুধু এই হিজাবের আন্দোলনের সময় হত্যা করলো আমাদের চোখের সামনে, সারা বিশ্ব দেখলাম। গেল এই যে কয়দিন আগে যে আন্দোলনটা হয়েছে, 1-2 মাস আগে আবার একটা আন্দোলন করছে, সেই আন্দোলনটা ছিল রুটি রুজির জন্য, তাদের জনগণের মৌলিক অধিকারের জন্য, রুটি রুজির জন্য আন্দোলন ছিল। সেই আন্দোলনকেও বিভৎসভাবে দমন করছে। 1000-এর মতো হত্যাকাণ্ডের শিকার হয়েছে বাংলাদেশে, বা 700-800 এই যে শেখ হাসিনা বিরোধী আন্দোলনে। তাতেই আওয়ামী লীগের একেবারে দেখছেন তো পুরা 14 গোষ্ঠী, সভাসদ, মন্ত্রী, এমপি সব দেশ ছেড়ে পালাই যেতে হয়েছে 700-800 নাগরিককে হত্যা করার কারণে বাংলাদেশে। আবারও 20,000, কেউ বলছে 10-15, কেউ বলছে 20,000। আমরা দেখছি অনলাইনে লাশের সারি পড়ে রয়েছে মেডিকেলের সামনে, লাশ নিয়ে যাওয়ার লোক নাই। কিছুদিন আগে নিজের দেশের নাগরিকরা আন্দোলন করতেছে, তারা সরকার হটানোর আন্দোলন না, তারা রুটি রুজির জন্য বিভিন্ন দাবি নিয়ে আন্দোলনে নামছে। 20,000 জনকে তারা হত্যা করছে। তাহলে আমরা নিন্দা জানাই আমেরিকার হামলাকে, ঠিক আছে, আগ্রাসন করে, এটা সবসময় সাম্রাজ্যবাদের বিরুদ্ধে, এবং এই যে হামলা চালাইছে তার বিরুদ্ধেও সমাবেশ, মিটিং, মিছিল করছি। কিন্তু খালি একচেটিয়াভাবে সেই সাম্রাজ্যবাদের কারণে এই ধর্মান্ধ উন্মাদকে এরকম নিঃশর্তভাবে সমর্থন দেওয়ার আমি পক্ষপাতী না। যেমন ওই সাম্রাজ্যবাদের বিরোধী, তেমন এইরকম ধর্মান্ধ উন্মাদ এবং মানসিক প্রতিবন্ধী শাসকের বিরুদ্ধে আমাদের কথা বলতে হবে। আমি বলেছি, বিশ্বের আর কোনো কমিউনিস্ট বলছে কিনা জানি না, আমি বলেছি যখন 20,000কে হত্যা করেছিল দেশের, তার গলায় ফাঁসি রশি দিয়া আমি সমাবেশও করেছি আমরা আমাদের পার্টির পক্ষ থেকে। তখন সমাবেশ করছি কার বিরুদ্ধে? আমেরিকার। তখন তো সমাবেশ করছি সে নিজের দেশের জনগণকে হত্যা করছে, সেই জনগণের পক্ষে, যে তুমি এইভাবে নির্বিচারে নিজের দেশের মানুষ হত্যা করো না, এটা বলছিলাম। আর বলছিলাম যে তুমি যদি এটা করোই, তুমি অচিরেই প্রাণ হারাইবা, জীবন্ত কবর হয়ে যাবে তোমার। আমি 1-1.5 মাস আগে প্রেস ক্লাবে আমি ঘোষণা দিচ্ছি, ওই আন্দোলনের সময় যখন তার দেশের 20,000 লোককে হত্যা করে, তখন তার গলায় ফাঁসির রশি দিয়া প্রেস ক্লাবের সামনে আমরা এটা বলছিলাম যে তুমি এইভাবে যদি হত্যা করো 2-1 মাসের মধ্যেই কিন্তু তোমার জীবন্ত কবর হয়ে যাবে। আমি যেটা বলেছিলাম সেটাই হয়েছে। ওই যে আমার ভিডিও আছে দেখেন, তার জীবন্ত কবরই হয়ে গেছে। কেন বলতেছি? এই যে এখন যুদ্ধটা বাধাইছে, কথা বুঝেন, ঢাল নয়, তলোয়ার নাই, নিধিরাম সর্দার খামেনি ঘোষণা দিছে কি, যে তার মিসাইল আলীর তরবারি হইয়া ইসরায়েলকে ধ্বংস করে দিবে। ইসরায়েলকে ধ্বংস করে দিবে সে, আমেরিকাকে ধ্বংস করে দিবে সে। আসেন এবার বাস্তবে, যে পাকিস্তান তো পারমাণবিক বোমা অর্জন করছে, বিশ্বের কেউ টের পাইছিল? ভারত পারমাণবিক বোমা অর্জন করছে, বিশ্বের কেউ জানতে পারছিল অর্জন করার আগে? আজ 15-20 বছর ধরে দেখতেছে ইরান পারমাণবিক বোমা বানাবই ঘোষণা দিতেছে, খালি 2 দিন পর পর ঘোষণা দিতেছে। কত বড় উন্মাদ! তুই পারমাণবিক বোমা বানাবি, কেমনে বানাবি, কি দিয়ে বানাবি তুই? দেখেন, ভিডিও বড় হয়ে যাবে, আমি সংক্ষেপে বলি। এই মানসিক প্রতিবন্ধীর কারণে ইরানটা ধ্বংস হয়ে গেছে, এখন ধ্বংস হয়ে গেল। আরে ভাই, আমেরিকার অস্ত্র ভান্ডার, ইসরায়েলের অস্ত্র ভান্ডার, ওই খোমেনি তার স্ত্রীর সাথে কয়েকদিন সহবাস করছে, এটাও বলে দিতে পারবে আমেরিকা। সে কোন ঘরে থাকতো, কখন বাথরুমে যায়, কখন খাইতে চায়, এটা যদি আমেরিকা ওখান থেকে বলে দিতে পারে, তাহলে সেই টেকনোলজির বিপরীতে তরবারি দিয়া সে কিভাবে যুদ্ধ করবে বলেন? প্রথম দিনেই এটিকে মারছে।
আর এখন এই যা কিছু শুনতেছেন দেখতেছেন সব ভুয়া, তার কাছে কিছুই নাই, ছিল শুধু তরবারি আর আবাবিল পাখি। এটির উপর নির্ভর করে সে চ্যালেঞ্জ করছে আমেরিকাকে ধ্বংস করবে, ইসরায়েলকে ধ্বংস করবে। এই ধর্মান্ধ উন্মাদের কারণে দেখেন এখন টোটাল ইরানটা ধ্বংস হয়ে গেল, ধ্বংস হয়ে গেল, ধ্বংস হয়ে গেল। আরে ভাই, যে ধরনের বোমা বর্ষণ চলতেছে, আর এক সপ্তাহ বোমা পড়লে এটা একটা, এই যে গাজা হয়ে যাব। গাজায় দেখেন না এক বছরে কি করছে ইসরায়েল, সেখানে কোনো বাড়ি ঘর নাই, সব ভেঙে সমান করে দিছে। ইরানে আর এক সপ্তাহ বোমা পড়লে তো ইরান সমান হয়ে যাবে, আর তাদের সৈন্যমন্য যে যেখানে আছে নিজের সব চাপা পড়ে মারা যাবে, যারা বাঁচবে তারা পালাই যাবে। এই দেখেন কি হয় আর এক সপ্তাহের মধ্যে, ঢাল নাই তরল নাই। তাহলে ইরানের জনগণের দুর্ভাগ্য যে এরকম একটা মহা উন্মাদ এর হাতে পড়ে গেছিল। পরবর্তীতে আমি আরো বিস্তারিত জানাবো, কিন্তু ভিডিও বড় হয়ে যেতে চাই, এখানেই থাকি। খমেনিকে হত্যা করে ইরানের জনগণের জন্য উপকার করেছে, এবং ইরানের জনগণ মুক্তি পাবে, কিন্তু ইরান ধ্বংস হয়ে যাবে তারপরে। যেমন ইরাক ধ্বংস হওয়ার পরে ইরাকের জনগণ মুক্তি পাইছে সাদ্দামের হাত থেকে, এখন ইরান ধ্বংস হয়ে যাওয়ার পরে এই ধর্মান্ধ উন্মাদ গোষ্ঠীর হাত থেকে তারা রেহাই পাবে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।